রাজবাড়ী পাশে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এই কয়েকটা জেলার মাঝখানে কুষ্টিয়া। 250 বেড হসপিটাল আপনারা দেখেছেন, যেখানে ক্যাপাসিটি ছিল 250, কিন্তু এখানে সবসময় আপনারা দেখেছি 700, 800, 900, 1000 রোগী সেখানে ভিড় করতো, কারণ এই সমস্ত পার্শ্ববর্তী জেলা থেকে সবসময় রোগীগুলো এখানে আসতো। এখানে আজকে এই 500 বেড হসপিটালের একটা প্রারম্ভিক একটা সূচনা হলো। এটা 2টা বিভাগ, শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগ আজকে উদ্বোধন করা হলো। আপনারা জানেন, যদিও বেশ কিছু লজিস্টিক্স এবং কনস্ট্যান্টের সীমাবদ্ধতা আছে, সেটা সত্ত্বেও বারংবার তাগিদ দেওয়ার পরে আজকে এটা চালু করা হলো। এর আগেও আমরা বেশ কয়েকবার এসেছি, কারণ আপনারা দেখেছেন যে এই হসপিটাল চালু করার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা ছিল। বেশ কিছু অজুহাত, বেশ কিছু সমস্যা, লোকজন, ওষুধ, ডায়েট, বিভিন্ন অজুহাত বিভিন্ন সময় সামনে আনা হয়েছে। তারপরেও আমরা বারবার জনগণের পক্ষ থেকে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করে যে সমস্ত সমস্যা ছিল, বিশেষ করে ম্যান পাওয়ারের প্রবলেম, বিশেষ করে অন্যান্য যে সমস্ত ছিল ওষুধ বা আরও লজিস্টিক্সের প্রবলেম ছিল, সেগুলো আমরাও বিভিন্নভাবে চেষ্টা করি সেটা সমাধান করেছি। সেটার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। তার ফলশ্রুতিতে আজকে এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আজকে একটা ভালো দিন। এই দিনে 7ই এপ্রিল আজকে স্বল্প পরিসরে হসপিটাল চালু করা হচ্ছে। তো আমরা আশা করবো সীমাবদ্ধতা সত্ত্বেও হসপিটাল চালু হচ্ছে, এই জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা যদি, আমাদের এক্সপেকটেশন অনেক, আমরা চাই অনেক বেশি কিছু, কিন্তু এই স্বল্প পরিসরে যে চালু হলো, এখান থেকে হয়তো এখনই সবকিছু পাওয়া যাবে না। আমরা যদি একটু ধৈর্য ধরি, আমরা যদি সহযোগিতা করি, আমরা আশা করি এখান থেকে আমরা ভালো সার্ভিস পাবো। এটা একটা অনেক বড় হসপিটাল, 500 বেডের একটা হসপিটাল হয়েছে। এটা যদি ফুললি ফাংশনাল হয়, তাহলে শুধু কুষ্টিয়া না, কুষ্টিয়ার আশেপাশে অন্য যে জেলার কথা বললাম, সব জায়গা থেকে এখানে রোগী আসবে এবং ভালো সার্ভিস এখান থেকে নিতে পারবে। তবে আমাদেরকে একটু সময় দিতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা সবাই সহযোগিতা করলেই সেটা কিন্তু সম্ভব হবে।